হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি লং ভিডিও নিয়ে। আজকে একটু ছাদে উঠেছি। বৃষ্টির পর আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে, তাই ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করে দেখাই। তারপর আজকে কিন্তু আমি রান্না করব উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার, গরুর মাংস দিয়ে মিলনি। পুরো রেসিপিটা ধীরে, ধীরে মানে ধাপে, ধাপে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা তো জানেন আমি বিড়াল খুব ভালোবাসি। তাই মাঝে, মাঝে ছাদে এসে ওদের জন্য একটু খাবার দিয়ে যাই। কিন্তু ভাড়া বাসায় থাকলে অনেক কিছুই নিজের ইচ্ছামতো করা যায় না। অনেকেই বলেন বিড়াল ছাদ নোংরা করবে, কিন্তু আমি যতদিন ধরে ওদের খাবার দিচ্ছি, আমার তো মনে হয় না ওরা ততটা নোংরা করে। তারপরও অনেকেই চান না ওরা ছাদে আসুক আর কেউ ওদের খাবারও দিক। অনেক সময় এসব নিয়ে অনেক কথাও শুনতে হয় আমাকে। ১ম খুব খারাপ লাগতো। মনে হতো আমি তো শুধু একটা ক্ষুধার্ত প্রাণীকে একটু খাবার দিচ্ছি। এতে কারো কোনো ক্ষতি কি হবে দিলে? যাই হোক, এখন অবশ্য বুঝে গিয়েছি পৃথিবীতে আসলে সবাই একভাবে চিন্তা করে না। কারো কাছে এটা ভালো কাজ, আবার কারো কাছে এটা হচ্ছে বিরক্তিকর একটা কাজ। তাই আমি চেষ্টা করি কারো অসুবিধা না করে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে ওদেরকে একটু খাবার দিতে। আসলে অবলা প্রাণীদের তো মুখ নেই, ওরা তো আর বলতে পারে না আমার ক্ষুধা পেয়েছে। তাই যখন ওদের মানে খেতে দেখি, তখন মনটা অন্যরকম একটা শান্তি পায় আমার ভিতরে। যাই হোক, জীবনে একটা জিনিস আমি শিখেছি, সবাইকে তো খুশি করা মানে কাজটা খুবই কঠিন, একটা অসম্ভব একটা কাজ। আপনি যত ভালো কাজই করেন, কেউ না কেউ সমালোচনা করবেই। তাই এখন আর সবসময় মন খারাপ করি না। শুধু চেষ্টা করি আমার কাজটা যেন কাউকে কষ্ট না দেয়, আর আমার বিবেক যেন শান্ত থাকে। মানুষের কথার তো শেষ নেই। আজ একটা বলবে, কাল অন্য কিছু বলবে। তাই নিজের ভালো কাজটা থামিয়ে দেওয়ার কোনো যুক্তিই আমি দেখি না। আমি আমার মতোই থাকি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে, করতে কিন্তু এদিকে আমার গরুর মাংসটা প্রায় হয়েই গেছে। আমি কিন্তু আজকে গরুর মাংসটা কিন্তু ওই যে উত্তরবঙ্গে সে বিখ্যাত মিলনিটা দিয়ে রান্না করব। মিলনির বিশেষত্ব হচ্ছে এখানে চালের গুঁড়িটা দিতে হয়। চালের গুঁড়িটা দিলে পরে ঝোলটা একটু ঘন হয়, আর খাইতেও কিন্তু টেস্টটা অন্যরকম স্বাদ লাগে। আর আমি কিন্তু এই গরুর মাংসের সাথে কিন্তু আমি কাঁঠাল দিয়ে রান্না করব, কাঁচা কাঁঠাল। অর্থাৎ কাঁঠালের তো অনেক সবজি খেয়েছেন আপনারা। কিন্তু এই কাঁঠাল দিয়েও কিন্তু গরুর মাংস দিয়ে মেডুনিটা রান্না করা যায়। এই যে দেখেন, গল্প করতে, করতে কিন্তু মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, ঘন হয়েছে। আর আমি কিন্তু এখানে আপনাদের পুরো রেসিপিটা দেখাতে পারি নাই গল্পের তালে, তালে। তো যাই হোক, এই যে মানে কাঁঠালটা ওই যে ওইভাবেই রান্না করেছি। গরুর মাংস যেভাবে রান্না করে, এক পাশে কাঁঠাল কষিয়ে নিয়েছি, অন্য পাশে গরুর মাংসটা কষায় নিয়েছি। নিয়ে সবকিছু একবারে দিয়ে এটা আমি বাগার দিয়েছি। বাগার দেওয়ার পরে এই যে জাস্ট এই যে পরিবেশনের জন্য উঠায় রাখতেছি। আপনারা যারা এভাবে খান নাই কখনোই, তাহলে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। আর উত্তরবঙ্গে কিন্তু এই খাবারটা কিন্তু অনেক জনপ্রিয়। মানে এই মিলনি বলতে শুধু যে কাঁঠাল দিয়ে গরুর মাংস তা না। গরুর মাংস দিয়ে কিন্তু আলু ঘাটিটাও অনেক জনপ্রিয় উত্তরবঙ্গের। তো যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই মজার হবে। আর আজকের ভিডিও থেকে যদি রেসিপি বা গল্প যেকোনো একটি বিষয় আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জানাবেন আপনারাও কি ভাড়া বাসায় থেকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? আর আপনার এলাকায় কি এই ধরনের মিলনি রান্না করা হয়? নতুন হলে কেয়াস ডেইলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর হেফাজতে রাখুন আপনাদের সবাইকে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।